ইগোটাকেও একটু প্রায়োরিটি দেওয়া উচিত। কিছুদিন আগে আমি একজন প্রোডাক্ট ওনার, ইগো আসলে সবার ভেতরেই কম বেশি আছে, বাট সেই ইগোটাকে যদি সঠিক জায়গায় প্রদর্শন করতে না পারে তাহলে সেই ইগোর কোনো ভ্যালুই নেই। অ্যাজ এ ফিল্ম মেকার, আমি ফিল্ম মেকারের পরে আমি কার লাভার, যদিও নিজের কোনো কার নেই, বাট একটা টাইমে প্রচুর কারে ঘোরাফেরা করার ফলে একজন কার লাভার হিসেবে আমি পরিণত হয়ে গিয়েছি। তো এই কারণে আমি অনেক সময় অনেক কার ওনারদের ফ্রি অ্যাপ্রোচ করে থাকি তাদের শুট করার জন্য। মেনলি অনেক সময় তারা রাজি হয়, অনেক সময় হয় না। কিছুদিন আগে আমি একজন কার ওনারকে একটা শুট করার জন্য অ্যাপ্রোচ করেছিলাম। আমি অনেক মানে ডিটেলে বলেছিলাম যে আমি কিসে ইন্টারেস্টেড এন্ড আমি কি কারণে তার শুটটা করতে চাই। সে আমাকে এক কথায় একটা অ্যান্সার দিয়েছে, সে নট ইন্টারেস্টেড। এই জিনিসটা আমার ইগোতে খুবই হার্ট করেছে, কারণ আমি আজ পর্যন্ত যতগুলা রিজেকশনের শিকার হয়েছি তার মধ্যে আমি এতটা কষ্ট পাইনি, বাট এই জিনিসটা আমাকে খুবই হার্ট করেছে। সো এই কারণে আমি ডিসাইড করেছি অ্যাজ এ ফিল্ম মেকার আমার কাছে আরো অপরচুনিটি আসবে। নির্দিষ্ট কিছু অপরচুনিটির জন্য আমি নিজে থেকে ডিএম করে থাকি তাদের কার শুট করার জন্য। তো এটা এখন থেকে আমি বন্ধ করে দিলাম, একেবারে টোটালি অফ করে দিলাম। আমি এখন থেকে আর কাউকে ফ্রিতে শুট করার জন্য বা কোনো কার ওনারকে ফ্রিতে শুট করার জন্য অ্যাপ্রোচ করব না যদি তারা নিজে থেকে আমাকে অ্যাপ্রোচ না করে। এটাতে পৌঁছানোর মেইন কারণ হচ্ছে আমি আসলে ইগোটাকে সবসময় সাইডেই রাখতাম। অ্যাজ এ ফিল্ম মেকার সবসময় হাম্বল থাকার চেষ্টা করতাম, বাট আমার মনে হয় এখন ইগোটাকেও একটু প্রায়োরিটি দেওয়া উচিত। সবাইকে সবকিছুর অ্যাক্সেস দেওয়া উচিত না বলে আমার মনে হয়। এখন আমার ডিসিশনটা আমি ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে নিয়েছি। ফ্রিতে যে সার্ভিসটা দেই এটা মূলত ভেতর থেকে আসে, এটা আসলে টাকা দিয়ে কেনা যায় না। আমার মনে হয় এখন সময় এসেছে নিজেকে একটু এক্সপ্রেস করার, নিজেকে একটু টাইম দেয়ার। কজ মানুষ তখনই সেটার মূল্য বোঝে যখন খুব সহজে বা ফ্রিতে পায় না। তো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।